পূবের বাতাসে কান পাতলে ইদানিং একটা গুঙানির আওয়াজ পাওয়ান যায়। না, কোনো ভূতের কিস্সা কইতেছি না। নদীর পারে খাড়াইয়া যখন জলের ঢেউয়ের দিকে তাকাইবেন, মনে হইব ঢেউগুলা যেন ফিসফিস কইরা কি একটা খবর দেওয়ানের লেগে পাগল হয়ে গেছে। বাতাসে কেমন যেন একটা বারুদের আর মাটির সোদা গন্ধ একলগে মিশা আছে। আজ থেকে 1000 বছর আগের এক পুরানা কথা, যে কথা শুনলে বুকের ভেতরটা ধুকফুক কইরা ওঠে, গায়ের পশম খাড়া হয়ে যায়। এমন এক লড়াইয়ের কথা যেটার লেগে আসমান আর জমিন দুইটাই কান পাইতা আছে। হে গাজওয়ায়ে হিন্দের কথাই কইতেছি। এই নামটা শুনছেন তো? না শুনলে আজ মন দিয়া শোনেন, কারণ এই কিস্সা আপনার আমার সবার নসিবে লেখা। দুনিয়ার দিকে চাইয়া দেখেন কেমন যেন আন্ধার ঘনাই আসতেছে। মানুষে মানুষে কত ভেদাভেদ, কত মারামারি, বুকের মায়া দয়া সব উঠা গেছে। টাকার ক্ষমতার লাগিয়া মানুষ কত নিচে নামতে পারে এইটা তো নিজের চোখেই দেখতাছেন। এই যে চারদিকে এত অশান্তি, এত হাহাকার, এগুলা এমনি এমনি না। মুরব্বীরা কইত, যখন জমিনের উপর পাপের বোঝা বাইরা যাইব, যখন আসমান থেকে রহমতের বৃষ্টি কইমা শুরু হইব, তখন বুঝতে হইব সময় ঘনায় আইছে, এই বড় লড়াইয়ের সময়, গাজওয়ায়ে হিন্দের সময়। একটা বিশাল ধুমধুমার কাণ্ড, যেটার কথা বহু আগে আমাদের নবীজি বইলা গেছেন। এটা কোনো সাধারণ মায়েরপিট না, এটা হইল হকের লগে বাতিলের লড়াই, মানে সত্যের লগে মিথ্যার লড়াই। অনেকে ভাবে আরে এইগুলা তো অনেক দূরের কথা, কিন্তু না গো, সময় নদীর পানির লাহান বইয়া যায়, চোখের পলকে দিন রাত পার হয়ে যায়। আর এই ফাঁকে ওই যে বড় লড়াইয়ের কথা কইলাম, হেইডার লাগিয়া তলে তলে কত মানুষ, কত দল যে নিজেদের তৈয়ার করতেছে, হে খবর কি আমরা রাখি? না, রাখি না। আমরা তো আছি আমাদের দুনিয়া নিয়া, খাই দাই, ঘুমাই আর হাসি তামাশা করি। কিন্তু এই জমিনের আরেক কোনায় কেউ কেউ রাইতের পর রাইত জায়গা চোখের পানি ফালাইয়া রবের কাছে হাত তুইলা কান্দে। তারা জানে সামনে কত বড় বিপদ আসতেছে। তারা জানে এই লড়াইয়ে জিততে হইলে তলোয়ার বা বন্দুক দিয়ে কাম হইব না, কাম হইব মজবুত ইমান আর কলিজার জোর দিয়া। আপনারা হয়তো ভাবতাছেন, কারা এই প্রস্তুতি নিতেছে? কারা এই লোকগুলা? এই লোকগুলা কোনো বড় দালান কোঠায় থাকে না, এদের গায়ে দামি জামা কাপড় নাই। এরা আমাদের মতোই সাধারণ মানুষ। কেউ হয়তো খ্যাত খামারে কাম করে, মাটির লোকে যুদ্ধ কইরা ফসল ফলায়, কেউ হয়তো দিনমজুরি করে, আবার কেউ হয়তো মসজিদে বৈশা আল্লাহর নাম জপে। কিন্তু এদের বুকের ভেতর যেই আগুন জ্বলতেছে, সেই আগুন দুনিয়ার কোনো পানি দিয়ে নিভানো যাইব না। এরা রাইতের আন্ধারে যখন জায়নামাজে গিয়া সেজদায় পইরা কান্দে, তখন আসমানও যেন থরথর কইরা কাঁপে। এরা জমিনের মায়ায় বাঁচে না, এরা বাঁচে হকের মায়ায়। এরা জানে একদিন এই জমিনে এমন এক ঝড় উঠব, যেই ঝড়ে সব বাতিল, সব অন্যায় উইরা যাইব খড়কুটোর লাহান। আর অন্যদিকে কারা তৈয়ার হইতেছে জানেন? যারা দুনিয়ার লোভে একেবারে অন্ধ হয়ে গেছে, যাদের চোখে খালি দুনিয়া আর দুনিয়া, যারা মনে করে জোর যার মুল্লুক তার। তারা ভাবতাছে অনেক গোলা বারুদ বানাইয়া, অনেক সৈন্য সামন্ত জড়ো কইরা তারা এই জমিনের দখল নিয়ে নিব। তারা অনেক টাকা ঢালতেছে, অনেক বড় বড় সলা পরামর্শ করতেছে। তারা ভাবতেছে তাদের কেউ হারাইতে পারব না। কিন্তু তারা তো জানে না যেই রবের হাতে আসমান আর জমিন, তার ইচ্ছার বাইরে একটা গাছের পাতাও নড়ে না। তাদের এইসব লম্ফঝম্ফ দেখা আসমানের ফেরেশতারাও হয়তো হাসে, কারণ ফয়সালা তো আগেই হয়ে গেছে। এই যে গাজওয়ায়ে হিন্দের কথা শুনলেই আমার বুকের ভেতরটা কেমন যেন হু হু কইরা ওঠে। চোখের পানি আর ধইরা রাখতে পারি না। মনে হয়, আহারে, কত মায়ের বুক খালি হইব, কত ঘরবাড়ি ছাইরা মানুষ রাস্তায় নামব। বুকটা ফাইটা যায় যখন ভাবি কত মাসুম বাচ্চার চোখের পানি ঝরব। কিন্তু এই কষ্টের পরেই তো একটা নতুন ভোরের আলো ফুটব, যেই আলোতে কোনো ভেজাল থাকব না, যেই আলোতে মানুষ শান্তিতে দম ফালাইতে পারব। এই লড়াইয়ের লাগে যারা নিজেদের তৈয়ার করতেছে, তারা দুনিয়ার কোনো আরামায়েশ চায় না, তারা শুধু চায় হকের বিজয়। ভর দুপুরে যখন রোদের তাপে চারদিক খাঁ খাঁ করে, মানুষ যখন গরমে অস্থির হয়ে যায়, তখন যদি একটা শীতল দমকা হাওয়া আইসা গায়ে লাগে, কেমন শান্তি লাগে, তাই না? ঠিক তেমনি এই অশান্ত দুনিয়ায় যখন হকের বিজয় হইব, তখন মানুষের মনে এমনই শান্তি আইব,
কিন্তু এই শান্তির আগে যে কত বড় তুফান পার হইতে হইব এই কথা ভাইবা আমার রাইতের ঘুম হারাম হয়ে যায়। খালি মনে হয় আমরা কি করতেছি, আমরা কি এই লড়াইয়ের লাগিয়া একটুও তৈয়ার? আমাদের বুকের ভেতর কি এই আগুন আছে, নাকি আমরা দুনিয়ার মোহে পইরা আন্ধারে হাত রাইতেছি? যারা সত্যিকারের প্রস্তুতি নিতেছে তারা কিন্তু একেবারে চুপচাপ আছে। তারা কোনো ঢোল পিটায়া গলা ফাটায়া কয় না যে আমরা তৈয়ার। তাদের কাম চলে নীরবে নিভৃতে। তারা নিজেদের অন্তরটা সাফ করতেছে। তারা জানে অন্তর যদি ময়লা থাকে তাইলে সেই অন্তর দিয়া হকের লড়াই করা যায় না। তারা মানুষের লগে ভালো ব্যবহার করতেছে, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতেছে, আর সবথেকে বড় কথা তারা নিজের রবের কাছে কান্নাকাটি কইরা নিজেদের গুনাহের লাগিয়া মাপ চাইতেছে। এই যে কান্নাকাটি, এই যে চোখের পানি, এইগুলাই তো আসল হাতিয়ার। দুনিয়ার মানুষ ভাবে বন্দুক আর বোমা দিয়ে দুনিয়া জয় করা যায়, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা গাজওয়ায় হিন্দের আসল সিপাহী, তারা জানে চোখের পানির চাইতে বড় কোনো হাতিয়ার এই দুনিয়ায় নাই। একটা ফোঁটা চোখের পানি যেটা রবের ভয়ে পড়ে, এই পানি জাহান্নামের আগুন নিভাই দিতে পারে। তাইলে ভাবেন, যে মানুষগুলা রাইতের পর রাইট চোখের পানিতে বুক ভাসাইতেছে, তাদের সামনে দুনিয়ার কোনো অস্ত্র টিকতে পারব? হায় রে দুনিয়া, মানুষ তো বোঝে না। তারা খালি দৌড়াইতাছে আর দৌড়াইতাছে, কিন্তু কই যাইতাছে, কেন যাইতাছে, হেই খবর তাদের নাই। ওই যে কইলাম, তলে তলে অনেক কিছু ঘুইটা যাইতাছে। এই জমিনের মাটির নিচে কান পাতলে যেন শোনা যায়, মাটিও ফিস ফিস কইরা ডাকতাছে। মাটি যেন কইতাছে, ও আল্লাহর বান্দারা, তোমরা তৈয়ার তো? আমি কিন্তু তোমাদের বুকে নেওয়ার লাইগা ডাকতাছি। এই ডাক সবাই শোনে না। যাদের কানে দুনিয়ার মোহ লাইগা আছে তারা এই ডাক শুনতেও পায় না, কিন্তু যাদের অন্তর সাফ তারা ঠিকই শোনে, তারা ঠিকই বোঝে যে সময় আর বেশি নাই। মাঝে মাঝে আমি যখন একলা বইসা থাকি, আসমানের দিকে তাকাইয়া ভাবি, আহারে, এই যে সুন্দর দুনিয়া, এই যে মাঠ ঘাট গাছপালা, একদিন তো এই সব কিছুই পাল্টাইয়া যাইব। যারা আজ অহংকারে মাটিতে পা ফালাইতে চায় না, যারা গরিবের হক মাইরা খায়, তারা সেদিন কই পালাইব? গজওয়ায়ে হিন্দ তো খালি একটা যুদ্ধ না, এইটা হইল একটা বড় ছাকনি, যেই ছাকনি দিয়া আল্লাহ তাআলা খাঁটি সোনা আর খাদ আলাদা করে ফালাইবেন। খাঁটি সোনা হইল তারা যাদের অন্তরে রবের ভয় আছে, আর খাদ হইল তারা যারা দুনিয়ার মোহে অন্ধ। এই যে গজওয়ায়ে হিন্দের প্রস্তুতি, এইটা তো একদিনে শুরু হয় নাই, যুগের পর যুগ ধইরা এই প্রস্তুতি চলতাছে। আমাদের বাপ দাদারাও এই কথা শুইনা গেছেন, আমরাও শুনতাছি, কিন্তু তফাৎ হইল তারা হয়তো আলামতগুলা এত পরিষ্কার দেখেন নাই যেইগুলা আজ আমরা নিজের চোখে দেখতাছি। এই যে দেখেন না, কত নতুন নতুন রোগ বালাই, কত ভূমিকম্প, আসমানের কত রং বদলানো, এইগুলা তো সবই জানান দিতাছে যে সময় ঘনাইয়া আইছে। যারা আল্লাহর মকবুল বান্দা, তারা এই আলামতগুলা দেখা ঠিকই বুঝা ফালাইছে, তাই তারা নিজেদের তৈরি করতাছে। তারা কোনো বড় অস্ত্রাগার বনাইতাছে না, তাদের অস্ত্রাগার হইল তাদের জায়নামাজ, তাদের গোলা বারুদ হইল তাদের চোখের পানি। আর তাদের সেনাপতিকে জানেন? তাদের সেনাপতি হইল তাদের মজবুত ঈমান, যে ঈমানের সামনে দুনিয়ার কোনো বাতিল শক্তি এক দণ্ডও টিকতে পারব না। তারা রাইতে কম ঘুমায়, দিনে রোজা রাখে, মানুষের সাথে নরম ভাষায় কথা কয়। তারা জানে যেই ময়দানে তাদের নামতে হইব, সেই ময়দানে রাগী মানুষের কোনো কাম নাই। সেই ময়দানে দরকার ধৈর্যশীল মানুষের, যাদের বুকটা পাহাড়ের মতো শক্ত কিন্তু অন্তরটা তুলার মতো নরম, যারা নিজের ভাইয়ের বিপদে নিজের জীবন বিলায় দিতে একবারও ভাবব না। এই লোকগুলা কিন্তু আমাদের আশেপাশে ঘুইরা বেড়াইতাছে, আমরা হয়তো তাদের চিনতে পারতাছি না। হয়তো আপনার পাশের বাড়ির যেই লোকটা চুপচাপ থাকে, যার কথা কেউ শোনে না, সেই লোকটাই হয়তো আল্লাহর দরবারে অনেক দামি। হয়তো সেই লোকটাই গজওয়ায়ে হিন্দের ময়দানের সামনের কাতারে খাড়াইয়া বাতিল শক্তির চোখে চোখ রাইখা কথা কইব। এই দুনিয়ার রং তামাশা দেইখা বিভ্রান্ত হইয়েন না ভাই সব, আসল খেলা তো এখনো বাকি। ওই যে কইলাম, আমরা তাগো চিনতে পারতাছি না, কিন্তু তারা ঠিকই নিজেদের কাম কইরা যাইতাছে।
আর অন্যদিকে একটু চাইয়া দেখেন দুনিয়ার বড় বড় মাতবর্গদের দিকে। তাগো ভাবসাব দেখলে মনে হয় এই জমিনটা বুঝি তাগো বাপের তালুক। তারা কি করতাছে জানেন? তারা ভাবতাছে তাগো কাছে অনেক লোহালক্কড় আছে, অনেক আগুন ছাড়নের কল আছে, সেইগুলা দিয়া তারা তামাম দুনিয়া হাতের মুঠায় নিয়ে আইব। তারা মাটির তলে আসমানের উপরে খালি খুঁজতাছে কেমনে মানুষ মারা যায় তার খন্দি। একটা পিঁপড়া মারলে মানুষের যেইটুকু মায়া লাগে তাগো বুকে হেইটুকু মায়াও নাই। খালি ট্যাকা আর ক্ষমতার লাইগ্গা তারা অন্ধের লাহান ছুটতাছে। তাগো চোখে দুনিয়ার নেশা। তারা বড় বড় দালানে বৈশা শলা করতাছে কেমনে এই হকের আলো নিভায়ে দেওয়ান যায়, কেমনে গরিব আর মায়াবী মানুষগুলার মুখের গ্রাস কাইড়া নেওয়ান যায়। তারা তাগো সাঙ্গপাঙ্গ নিয়া এমন এক জাল বুনতাছে যেই জালে পইরা সাধারণ মানুষ খালি ধুকফুক কইরা মরব। তারা ভাবতাছে তাগোর এত লোক বল, এত টাকা পয়সা, তাগো কে আটকাইব? কিন্তু তারা তো জানে না উপরওয়ালার লাঠিতে কোনো আওয়াজ হয় না, যখন পড়ে তখন হাড্ডি গুড্ডি সব চুরমার হইয়া যায়। তাগো এই অহংকার, তাগো এই দাপট সব একদিন ধুলার লোগে মিশা যাইব, এই কথা তারা বোঝে না বইলাই তারা বুক ফুলাইয়া হাইটা বেড়াইতাছে। আর হেই দিকে যারা হকের পথে আছে তারা কিন্তু তাগো এই দাপট দেখা একটুও ডরায় না। তারা জানে এই দুনিয়ার জিন্দেগি তো 2 দিনের, আসল জিন্দেগি তো পইড়া আছে সামনে। তাই তারা দুনিয়ার কোনো বাদশারে ডরায় না, তারা ডরায় খালি একজন রে, যিনি আসমান আর জমিন বানাইছেন। তাগো প্রস্তুতিটা কেমন জানেন? তারা নিজেদের কলিজাটারে লোহার লাহান শক্ত করতাছে। তারা জানে সামনে যেই দিন আইতাছে সেই দিনে ঘরে ঘরে কান্নার আওয়াজ উঠব, কত আপন মানুষ পর হইয়া যাইব, কত চেনা মুখ অচেনা হইয়া যাইব। এই বিপদের দিনে নিজের ঈমান ধইরা রাখুন, হাতের মুঠায় জ্বলন্ত কয়লা ধইরা রাখার লাগান। মুরব্বীরা আগে কইত আখেরি জমানায় এমন এক সময় আইব যখন মানুষে মানুষে কোনো মায়া থাকব না, ভাই ভাইয়ের গলা কাটব, পেটের দায়ে মানুষ নিজের ইজ্জত বেচা দিব। আইজ চাইয়া দেখেন চারদিকে হেই আলামত শুরু হয়ে গেছে না? হাটে ঘাটে মাঠে খালি মাইর আর মাইর, কেউ কারো ভালো দেখতে পারে না। এইগুলা দেইখা কি আপনাগো বুকটা কাঁপে না? আমার তো ভাইবা কলিজা শুকাইয়া যায়। মনে হয় আহারে মানুষগুলা কই যাইতাছে। কিন্তু যারা গাজওয়াহে হিন্দের লাইগা মনে মনে তৈয়ার হইতাছে তারা এইগুলা দেখা হতাশ হয় না। তারা বোঝে আন্ধার যত ঘন হয় ভোরের আলো তত তাড়াতাড়ি ফোটে। এই অশান্তি সব হইল হেই বড় লড়াইয়ের আলামাত। আজকাল ঘরে ঘরে দেখবেন অশান্তির আগুন, স্বামী স্ত্রীর মিল নাই, বাপ পুতের মিল নাই, দুনিয়ার মোহ সবারে পাগল করে দিছে। সবাই খালি চায় আরও টাকা, আরও জমি। কিন্তু যেই লোকগুলা হকের লড়াইয়ের লাইগা খাড়াইব তাগো এই সবের দিকে কোনো খেয়াল নাই। তারা অল্পতেই খুশি, তারা রুখা সুখা যা পায় তাই খাইয়া আলহামদুলিল্লাহ কয়। তারা জানে পেট ভইরা খাইলে আর আরামের ঘুম ঘুমাইলে রাইতে উইঠা কামদন যায় না। তাই তারা নিজেদের শরীরটারে কষ্ট দেয় যাতে কলিজাটা নরম থাকে। তাগো কান্নার আওয়াজে রাইতের আন্ধারও যেন থমকাইয়া যায়। তারা কয়, মাবুদ, আমাগো এই দুর্বল হাত দিয়া তুমি তোমার দিনের কাম নিও, আমাগো মাথা নত করতে দিও না। এই দুনিয়ার মায়ায় পইড়া আমরা তো আসল কথাই ভুইলা গেছি। আমরা ভাবি বড় একটা চাকরি করুম, বড় একটা বাড়ি বানামু, তাইলেই বুঝি শান্তি। কিন্তু শান্তি কি এত সোজা? শান্তি তো থাকে মানুষের অন্তরে, আর সেই অন্তর যদি দুনিয়ার ময়লায় ভইরা থাকে তাইলে হেইখানে শান্তি কেমনে আইব? যারা গাজওয়ায়ে হিন্দের সিপাহী হইব তাগো অন্তরে কোনো ময়লা নাই। তারা দুনিয়ার সব মায়া কাটাইয়া ফালাইছে। তাগো কাছে নিজের জানের চাইতে হকের দাম বেশি। তারা যখন রাস্তায় হাঁটে তখন মাটির দিকে চাইয়া হাঁটে, তাগো চোখে কোনো অহংকার নাই। কিন্তু যখন বাতিলের লগে লড়াইয়ের সময় আইব তখন তাগো চোখ থাইকা আগুনের ফুলকি বাইর হইব। চোখের সামনে যখন দেখি কত অন্যায় হইতাছে, কত জুলুম হইতাছে, তখন বুকের ভেতরটা কেমন যেন দুমড়াইয়া মুচুড়াইয়া মুড়া যায়। মনে হয় কেউ কি নাই এইগুলার প্রতিবাদ করার, কেউ কি নাই গরিবের পক্ষে কথা কওয়ার? আছে গো, আছে। হেই লোকগুলাই তো তলে তলে নিজেদের মজবুত করতাছে। তারা এখন চুপ আছে কারণ হুকুম এখনো আহে নাই। যখন আসমান থাইকা হুকুম আইব তখন তারা আর ঘরে বৈশা থাকব না। তারা লাঠি সোটা যা পায় তাই নিয়া বাতিলের সামনে খাড়াইয়া যাইব। তাগো এই খাড়ানোর মধ্যে কোনো স্বার্থ নাই। তাগো একটাই চাওয়া, এই জমিনে যেন হকের রাজ কায়েম হয়, মানুষ যেন শান্তিতে দম ফালাইতে পারে। রাইতের বেলা যখন চারদিক চুপচাপ হইয়া যায় তখন একবার আসমানের দিকে চাইয়া দেখেন, মনে হইব আসমানের তারাও যেন কারলাইগা অপেক্ষা করতাছে।
বাতাসও যেন ফিসফিস কইরা কয়, তৈয়ার হও, তৈয়ার হও। এই দাগ যারা শোনে তাগো আর রাইতে ঘুম হয় না। তারা বিছানা ছাইরা উইঠা যায়, ঠান্ডা পানিতে অজু কইরা জায়নামাজে গিয়া বসে। তাগোর চোখের পানিতে জায়নামাজ ভিজে যায়। তারা কান্দে আর কয়, ও মালিক, আমাগো তুমি মাপ কইরা দাও, আমাগো তুমি হেই বড় লড়াইয়ের লাইগা কবুল কইরা নাও। তাগো এই কান্দন দেখলা পাথরের কলিজাও গইলা পানি হইয়া যাইব। আর ওই যে দুনিয়ার লোভী মানুষগুলা, তারা তখন নরম বিছানায় নাক ডাইকা ঘুমায়। তারা ভাবে তাগো মতো সুখে আর কেউ নাই। তারা বোঝে না যে তাগো পায়ের তলার মাটি কাইপা উঠতেছে। তারা বোঝে না যে তাগো ধ্বংসের সময় ঘনাইয়া আইছে। তারা নিজেদের বুদ্ধি আর ট্যাকার গরমে অন্ধ হইয়া আছে। কিন্তু যেদিন হকের লগে তাগো ধাক্কা লাগব, সেদিন তাগো এই বুদ্ধি আর ট্যাকা কোনো কামে আইব না। সেদিন তারা বুঝব দুনিয়ার সব ক্ষমতা মিলাও হকের একটা ফুয়ের সামনে টিকতে পারব না। এই যে দুই দল মানুষ, তাগো পথ পুরাই আলাদা। এক দল যাইতাছে আসমানের দিকে, আরেক দল যাইতাছে মাটির নিচে। এক দলের বুকে আছে রবের ভয়, আরেক দলের বুকে আছে অহংকার। এই দুই দলের মধ্যে যেদিন আসল লড়াইটা লাগব, সেদিন তামাম দুনিয়া চাইয়া দেখব হকের জোর কত। সেদিন আসমানের ফেরেশতারাও নাইমা আইব হকের পক্ষে লড়াই করার লাইগা। আর হেই দিনের লাইগাই তো এত কান্নাকাটি, এত প্রস্তুতি। এই প্রস্তুতি কোনো দুনিয়াবী প্রস্তুতি না, এইটা হইল রুহের প্রস্তুতি, কলিজার প্রস্তুতি। যারা এই প্রস্তুতি নিতাছে তাগো মুখগুলা দেখলা মনে হয় যেন নূরের আলো জ্বলতাছে। তাগো এই নূরের আলো দেখা দুনিয়ার বাতিল শক্তি ভেতরে ভেতরে ঠিকই ভয় পায়। তারা ভাবে এই ফকির মিসকিন লোকগুলা কেমনে তাগো এত বড় ক্ষমতার সামনে খাড়াইব। তারা তো বোঝে না যে তাগো লগে আছে দুনিয়ার লোহা আর বারুদ, আর এই সাধারণ মানুষগুলার লগে আছেন স্বয়ং আসমান আর জমিনের মালিক। এই ভরসাটাই তাগো বুকে পাহাড়ের লাহান জোর আইনা দেয়। যখন তারা পথে হাঁটে, তাগো পায়ের আওয়াজে কোনো দম্ভ থাকে দলীয় না, কিন্তু তাগো ইমানের ভারে জমিন ঠিকই বুঝতে পারে কারা তার উপর দিয়ে হাইটা যাইতেছে। এই মানুষগুলার অন্তরে কোনো ভয় নাই, কোনো পিছটান নাই। তারা জানে যদি তারা এই লড়াইয়ে বাইচা যায় তাইলে তারা হকের বিজয় দেখব, আর যদি মারা যায় তাইলে তারা সোজা জান্নাতে চইলা যাইব। এই দুনিয়ার কোনো মায়া তাগো পিছে টাইনা ধরতে পারব না। তাগো কলিজার জোর দেইখা আসমানের মেঘও থমকাইয়া দাঁড়ায়। তারা খালি হুকুমের অপেক্ষায় দিন গুনতাছে। রাইতের পর রাইত জায়গা তারা যে চোখের পানি ফালাইতাছে, হেই পানি কোনো দিন বিফলে যাইব না। এই জমিন একদিন তাগো পক্ষ নিয়া কথা কইব। এই জমিন ঠিকই তাগো পক্ষ নিব। মাটির কণাগুলান সেদিন জ্যান্ত হইয়া উঠব, সাক্ষী দিব কে হকের পথে আসিল আর কে বাতিলের। ওই যে কইলাম তাগোর চোখের পানি কোনো দিন বিফলে যাইব না। যেদিন আসমান থাইকা হুকুম আইব, সেদিন আর কেউ তাগো ঘরে বাইন্ধা রাখতে পারব না। বাপ তার আদরের পোলারে ছাইরা, মা তার বুকের ধনরে রাইখা বাইর হইয়া আসব, কারণ তখন ডাক আইসা গেছে। হেই বড় ডাক, যেই ডাকের লাইগা যুগের পর যুগ ধইরা এই মাটির মানুষগুলা কান পাইতা আসিল। তারা আর ডরাইব না, তারা আর পিছে ফিরা তাকাইব না। তাগো বুক টান টান থাকব, আর চোখ থাকব আসমানের দিকে। বাতাসের মধ্যে আর সেদিন বকুলের গন্ধ থাকব না, থাকব কেমন একটা সোদা মাটির আর ঘামের গন্ধ। দুনিয়ার বড় বড় মাতব্বর যারা এতকাল গরিবের রক্ত চুইসা খাইছে, বড় গলায় কথা কইছে, তাগো বড় বড় দালানগুলান থর থর কইরা কাঁপন শুরু করব। তারা ভাবছিল কি তাগো এই লোহার হাতিয়ার আর ট্যাকার পাহাড় তাগো বাছাইয়া দিব? আরে বোকা, যেদিন আসমানের মালিকের বিচার শুরু হইব, সেদিন এই লোহার হাতিয়ারগুলা গইলা পানি হইয়া যাইব। যারা হকের পথে খাড়াইব, তাগো হাতে হয়তো বড় কোনো হাতিয়ার থাকব না, কিন্তু তাগো মুখের আল্লাহু আকবার ডাকে তামাম দুনিয়া এমনভাবে কাইপা উঠব যে বাতিলের কলিজা শুকাইয়া কাঠ হইয়া যাইব। তারা পালাবার কোনো রাস্তা পাইব না। এই কিস্সাটা যখন আমি একলা একলা ভাবি, আমার বুকের ভেতরটা কেমন যেন হু হু কইরা কান্দা উঠে। গলার কাছে একটা দলা পাকাইয়া আহে, চোখের পানি আর কোনো মতেই বাইন্ধা রাখতে পারি না। আহারে, কত চেনা মুখ সেদিন অচেনা হইয়া যাইব, কত আপন মানুষ সেদিন পর হইয়া যাইব। এই লড়াই তো সোজা না গো, এইটা হইল নিজের নফসের লগে, নিজের মায়ার লগে লড়াই। যারা নিজের কলিজার টুকরারে ছাইরা হকের পথে পা বাড়াইব, তাগর বুকের ভেতরটা একবার ভাইবা দেখেন, কত কষ্ট, কত জ্বালা। রাইতের পর রাইত তারা চোখের পানি ফালায়া মাবুদের কাছে মাপ চাইব, কিন্তু তাগর চোখের সামনে থাকব একটাই আলো, হেইরা হইল হকের আলো।
তারা জানব এই কষ্টের পরেই আইব আসল শান্তি, যেই শান্তির লাইগা মানুষ যুগ যুগ ধইরা পাগল হইয়া আছে। কান্দনের আওয়াজে সেদিন আসমান বাতাস ভারী হইয়া যাইব। মায়েরা কান্দব, বাচ্চারা কান্দব, কিন্তু এই কান্দনের মধ্যে কোনো হতাশা থাকব না। এই কান্দন হইব আসমানের মালিকের কাছে নিজেকে পুরাপুরি সইপা দেওয়ার কান্দন। লড়াইয়ের ময়দানে যখন একটার পর একটা ভাই মাটিতে লুটাইয়া পড়ব, তখন অন্য ভাইরা তাগরে দেইখা ডরাইব না, বরং তাগো বুকের আগুন আরও দাউ দাউ কইরা জ্বইলা উঠব। তারা জানব তাগো ভাইরা যেই পথে গেছে সেই পথই আসল পথ। তাগো তাজা রক্তে এই জমিনের মাটি লাল হইয়া যাইব ঠিকই, কিন্তু সেই লাল মাটির থাইকাই ফুটব নতুন এক ভোরের আলো। আসমানের ফেরেশতারাও সেদিন তাগো লগে কাঁধে কাঁধ মিলাইয়া খাড়াইব। যেই ভোরের আলোতে আর কোনো গরিবের হক মারা যাইব না, কোনো জালিমার মাথা তুইলা খাড়াইতে পারব না। চারিদিকে খালি শান্তি আর শান্তি। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকব না। সবাই এক কাতারে খাড়াইয়া আসমানের মালিকের গুণগান গাইব। বাতাস তখন আবার ঠান্ডা হইয়া আইব, নদীর পানিতে আবার মিঠা সুর বাইজা উঠব, গাছপালাগুলান যেন খুশিতে মাথা দুলাইব। এই যে এত বড় একটা কষ্টের দিন পার কইরা মানুষ নতুন জীবন পাইব, হেইডা ভাইবা আমার দুই চোখ দিয়া খালি পানি পড়ে। মাবুদের কাছে দুই হাত তুইলা কান্দা কান্দা গলায় খালি কই, ও মালিক, আমাগো হেই শান্তির দিনটা দেখার তৌফিক দিও। আমাগো এই দুর্বল ইমান নিয়া তুমি আমাগো কবুল কইরা নিও। ভাই ও বোনেরা, এই কিস্সা তো খালি কিস্সা না, এইটা আমাগো সামনের দিনগুলার এক্কেবারে খাঁটি সত্য কথা। আমি জানি এই কথাগুলা শুইনা আপনাগো বুকের ভেতরটা কেমন যেন ভারী হইয়া গেছে, চোখের কোণায় হয়তো পানি জইমা গেছে। এই পানিটা অনেক দামি গো, এই পানিটারে শুকাইতে দিয়েন না। এই মায়া, এই ভালোবাসা, এই হকের পথের ডাক, এইগুলাই তো আমাগো আসল সম্বল। যদি এই কিস্সা আপনাগো কলিজায় একটুও দাগগাইটা থাকে, যদি মনে হয় কথাগুলা একদম নিজের গ্রামের কোনো আপন মুরব্বির মুখ থাইকা শুনতাছেন, তাইলে এই কথাগুলা নিজের মধ্যে রাইখা দিয়েন না। এই যে এত কষ্ট কইরা চোখের পানি ফালায়া, মনের মাথুরি মিশায়া আপনাগো লাইগা এই কথাগুলা সাজাইলাম, এইটা তো চাই সবাই জানুক, সবাই বুঝুক দিন বদলাইতাছে। তাই আপনাগো কাছে আমার একটা ছোট্ট আবদার, যদি এই কিস্সা শুইনা একটুও ভালো লাগে, তাইলে আমার এই চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব কইরা দিয়েন, একটা লাইক দিয়া আর কমেন্ট কইরা জানাইয়েন আপনাগো মনের কথা। আপনাগো একটা লাইক আর কমেন্ট পাইলে আমার এই মনটায় অনেক জোর পাইব, মনে হইব না আমার কথাগুলা মানুষের অন্তরে গিয়া পৌঁছাইছে। তাইলে সামনের দিনে এমন আরও অনেক অজানা, আরও অনেক কলিজা ছোঁয়া কিস্সা নিয়ে আপনাগো সামনে হাজির হইতে পারবুম। ভালো থাইকেন সবাই।